মানুষ বাঁচে কয়দিন বলতে পারেন? খুব বেশি দিন না। জীবনের এমন এক জীবনের এমন একটা সময় পার করতেছি, আসলে কাউকে বোঝাতে পারবো না যে কোন অবস্থায় আছি। এমন একটা পর্যায়ে আছি, গাছ থেকে একটা পাতা ছিঁড়লাম, ফেলেও দিলাম। সে কিন্তু অনেকটা কষ্ট পেয়েছে, বা তার কষ্টটা হাতের আঙুল কেটে গেলে আমরা যেভাবে ফিল করি, সেও ফিল করছে, কিন্তু সে কিন্তু বলতে পারতেছে না। চুপ। প্রকৃতি এরকমই। জীবনের এমন একটা পরিস্থিতিতে আছি, যখন আমার ভিতর থেকে, আমার ভিতরের সেই কষ্টটা, দুর্বল দুর্বল আমার জীবনের দুর্বল পয়েন্টগুলো যখন মানুষের কাছে শেয়ার করতে গিয়েছি, মানুষকে শেয়ার করেছি, ঠিক এই পাতাটার মতো আমাকেও অনেকটা কষ্ট দিয়েছে। খুব নিস্তব্ধ খুব নিস্তব্ধ হয়ে গেছি। এমন একটা পর্যায়ে আছি জীবনের, কথা ছাড়া মানুষ কি করে বাঁচে? কারোর সাথে তো কথা বলতে হয়। জীবনে এমন একটা বন্ধুও নাই, বন্ধুর সাথে আসলে কথাগুলো শেয়ার করব। কারণ যেদিন মায়ের থেকে ভালোবাসাটা হারিয়ে ফেলেছি, সেদিন আমার দুর্বলতার সে কথাগুলো মা জেনে ফেলেছে। সেদিন থেকে মাও ঠিক এমনভাবে কষ্ট দিচ্ছে। সেদিন আর সবার কাছ থেকে আশাটা ছেড়ে দিয়েছি। আসলে কারো কাছ থেকে ভালোবাসাটা পাওয়া যাবে না, সেটা আমি এখন টের পেয়েছি, বুঝেছি। তাই প্রকৃতির মাঝে একটুকু, মানে এই যে কথাগুলো বললাম, দুঃখটা বা আমার ভিতরের যে একটা অনুভূতি, অনেক দিনের চাপা কষ্ট, জীবনের এই অবস্থায় এসে দীর্ঘ সময় জীবনের পার হয়ে যাওয়ার পর, বয়সের মানুষ গড়াইবার কয়দিন, 60 বছর, জোর হয় 70, 80। যদি 80 হয়, তাহলে 4-এর 1 অংশ শেষ করে ফেলছি। হয়তো আর বেশি দিন নাই, 3 অংশ। দিন তো কেটে যায়, কিন্তু এই পরিস্থিতি কখন বদলাবে সে আমিও জানি না। হয়তো কোনো একদিন বদলাবে। পড়াশোনা কতটুকু করেছি বা কতটুকু শিখতে পেরেছি, সেটা আসলে আমি জানি না। পড়াশোনা ততটুকু করেছি যতটুকু আসলে দরকার। দরকার বলতে অতটুকু পড়াশোনা করতে পারি নাই যে আমাদের জীবনে যেটা হয়, যে আমাদের মানে বাবা ফ্যামিলির যে কষ্টটা, ফ্যামিলি থেকে যে আমরা কষ্টটা পাই, হ্যাঁ, ওই তোর বন্ধু ভালো হয়ে গেছে, এই যে কালকের বাবার সাথে বসে খাবার খাচ্ছি, এক বন্ধুর নাম মেনশন করে আমাকে বলল, তোর ওই বন্ধু চাকরি পেয়েছে, এখন তো বাড়ি গাড়ি করতে, সে বিল্ডিং করতেছে, ঠিক আছে। আমি বুঝি যে আসলে আমাকেও সে কি বলতে চাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছে। তো আসলে এই যে মনের ভিতরে যে কষ্টটা বা ফিলিংসটা, এটা আসলে কাউকে বোঝা যাবে না। তাই প্রকৃতির মাঝে কষ্টটা বিলাতে এসেছি। আমার কাছে এখন 2টা জিনিস, একটা ক্যামেরা, এই ফোন, আর এই প্রকৃতি। এছাড়া আসলে আপন বলতে আর কাউকে খুঁজে পাইনি। দুঃখগুলো আসলে শেয়ার করার মতো কোনো জায়গা পাইনি, তাই দুঃখগুলো কাউকে শেয়ারও করিনি। আসলে কথাহীন কতদিন থাকা যায়? এরকম আমি এটা যে শুধু আমি আমার গল্পটা বললাম, এরকমটা না। আমার মতো হাজারো মানুষ এরকম আছে। এখন সময়
প্রায় 2টা 35 মিনিট, মানে 2:30 ধরা যায়। এরকম একটা সময় আমি আসলে এই কথাগুলো বলতে এসেছি বা এই কথাটা বলতেছি। ঠিক আছে, আসলে এই যে সময়টা, এই সময়টা উচিত, মানে ন্যাচারালি আমাদের যেটা হয়, ঘুমানো, শুয়ে থাকা, রেস্ট করা, ফ্যামিলির সাথে সময় কাটানো, সেটা হচ্ছে না। মানে কতটা যন্ত্রণা সহ্য করতেছি বা কতটা যন্ত্রণার অনুভব করতেছি, ফিল করতেছি, সেটা আসলে কাউকে বোঝানো যাবে না। তো আসলে কি, এই যে আমার দুর্বল কথাগুলো, এই যে বললামই, যতবার প্রিয় মানুষ ভেবে, বাবা মা বন্ধু, যতবার বলতে গিয়েছি, ঠিক ততবারই আমার মনটা ভেঙে দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। ঠিক আছে, তো এটা আসলে স্বাভাবিক ব্যাপার, এটা বলতেই পারে তাদের কাছে। কিন্তু এতটা দুঃখ সহ্য করার মতো আসলে আমার মনটা এত বড় হয়নি যে এত এত দুঃখগুলো আসলে সহ্য করতে পারবে। সো এরকম একটা সিচুয়েশনে এখন মানে, তো এই জন্য দুঃখের, মানে এই যে দুঃখের যে কষ্টটা, অনুভূতিটা প্রাকৃতিক কাছে বললে আমার মনে হয় সে, আমি যে বলতে সেও শুনতেছে। এই যে ঘেমে যাচ্ছি, বাতাস, এই যে সে বাতাস দিচ্ছে, আমি ঘেমে যাচ্ছি, সে আমাকে বাতাস দিচ্ছে, আমাকে ঠান্ডা করার চেষ্টা করতেছে। আমি বুঝি যে সে আমাকে, আমার দুঃখটা বুঝতে পারছে, সে আমার কষ্টটা বুঝতে পারতেছে। আমি যে তার থেকে পাতাটা ছিঁড়লাম, আমি তার কাছ থেকে যে পাতাটা ছিঁড়লাম, তাতে সে কষ্ট পেয়েছে, কিন্তু তাও সে আমাকে ভালোবাসতেছে। সেটা প্রাকৃতিক এরকম। আমার কাছে মনে হয় যে কাছের মানুষ বলতে প্রাকৃতিকই নেওয়া উচিত। কাছের মানুষ মানে প্রাকৃতিক, দুটো কথা বলা যায়। শহরে অনেকটা সময় শহরে পার করছি, শহরে ওই যন্ত্রণা, আওয়াজ, মানে বদ্ধ একটা ঘরে থাকতে হয়, একটা রুমে। শহরে গিয়ে চাকরি করেছি, সারাদিন চাকরি করে কখন এই যে দুপুরটায় এখন কথা বলতেছি, কখন যে এই গোধূলি দুপুরটা আমার জানালার পিছন থেকে চলে গেছে আমি বলতেও পারি নাই। সকালে সেই ধারাবাহিকতায় সকালে ঘুম থেকে উঠি, 8টা বাজে অফিসে যাই, রাত 10টা বাজে অফিস থেকে ফিরে বাসায় আসি, ছোট্ট রুম, সেই রুমে থাকি, খাবার খাই, ঘুমিয়ে যাই, সকালে চলে যাই। তো আসলে সময় কাটানোর মতো, এই যে আবার স্যালারিটাও কম, যেটা দিয়ে আসলে সবাইকে পোষানো যায় না, এরকম একটা অবস্থা। যে যতটুকু স্যালারি পেতাম বাবা মাকে দিয়ে নিজের ঘর ভাড়া থাকা, আবার এই যে এটা কাভারেজ করা যায় না, মানে একটা অন্যরকম। ঠিক আছে, তো এরকম একটা দুপুরকেও কখনো, মানে অনেক দিন পর এইরকম একটা দুপুর আসলে আমি মানে দুপুরের সময় কাটাচ্ছি, বা গোধূলির সময়টা আসলে কেমন, প্রাকৃতির সাথে মিশে যে আসলে কথা বলা যায়, প্রাকৃতিকে ছুঁয়ে দেখা যায়, এই যে একটা অনুভূতি, এই যে একটা ভালো লাগা, বহুদিন পর এটাকে পেয়েছি আমি। তো এখন যেটা কথা, সেটা হলো যে এই যে আসলে একাকিত্ব, মানুষ আসলে একা বাঁচতে চায় না বা একা বাঁচতেও পারে না। আর বিষয় হলো, এই যে আপনাদেরকে এতগুলো কথা আমি বললাম, দীর্ঘ সময় ধরে এই কথাগুলো আমার ভিতরে জমা হয়েছিল, যে কথাগুলো কাউকে শেয়ার করতে পারি না। আমার মতো হয়তো অনেকেই এভাবে শেয়ার করতে পারে না। কেউ যদি, কোনো বন্ধু আমাকে জিজ্ঞেস করে, এই মুহূর্তে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো, আসলে ওর মতো অবস্থা আমার। ও যেরকম, এই যে মনে হচ্ছে যেন ফ্যালফাল করে আমার দিকে তাকিয়ে আছে, মানে ও আসলে ওর যে, এই যে এই পাতাটা যদি দেখেন,
মানে পাতাটা কাটা, এই নিচে অংশটা নাই, হয়তো কেউ ছিঁড়ে নিয়ে গেছে, কিন্তু পাতাটা আছে অল্প অংশটুকু। হ্যাঁ, ও আমাকে বুঝাচ্ছে বেশি ভালো আছি, এই যে বেশি ভালো আছি। ঠিক আমিও, আমাকে যদি এই মুহূর্তে কেউ জিজ্ঞেস করে কেমন আছো, আমি তার দিকে তাকিয়ে একটা হাসি মুখে ভালো আছি, ঠিক এই পাতাটার মতোই আছি ভালো এই মুহূর্তে, এই অবস্থা। তবে এটা আসলে ফিল করি বা এটা অনুভব করি যে এই সময়টাও পার হয়ে যাবে, নিশ্চয়ই ভালো একটা সময় আসবে ইনশাআল্লাহ। এই যে পাখির আওয়াজ, খুব কাছ থেকে পাখিরাও আমার খুব কাছে, পাখিটা বসে আছে, হলদে পাখি বলে যেটা, খুব কাছে। আসলে প্রকৃতির মাঝে যারাই থাকে খুব কাছ থেকে আসলে দুঃখটা তারা অনুভব করতে পারে, হয়তো বলতে পারে না, যদি বলতে পারতো তাহলে হয়তো বলতো, কিন্তু যেহেতু বলতে পারে না, সে মানে কষ্টটা আসলে বলতে পারে না, ঠিক আছে। এবং খুব কাছ থেকে সে কথা বলতেছে, আমার মনে হচ্ছে সে আমার কথাগুলো শুনতেছে, এবং আমার যে আরও কাছে এসেছে পাখিটা, এতক্ষণ ওই গাছে ছিল, এখন আমার মাথার উপরে আসছে, যদিও আমার খুব কাছে আসছে, মনে হচ্ছে যে আমার এই কষ্টটার ভাগ সেও নিতে চাচ্ছে। তো আসলে ওরাও আসলে কথা বলতে পারে না, হয়তো ওর মনে অনেকটা দুঃখ আছে, সেহেতু খুব খুব কাছে আমার মাথার উপরে সে বসে আছে। তো যাই হোক, কথাটা হলো যে ভালো, মানে তারপরও বলতে হয় ভালো আছি, কিন্তু কতটা ভালো আছি সে আমি জানি, যে আসলে আমি কতটা আছি। আমাদের মতো এরকম অনেক মানুষ আছে ঠিকমতো পড়াশোনাটাও করতে পারি নাই ওইভাবে, যেটা আরও দরকার ছিল পড়াশোনাটা করা। এমন মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে মানে জন্মগ্রহণ করার পর আসলে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেগুলোকে প্রত্যেকটা সেকেন্ড তাকে স্ট্রাগল করতে হয়, যুদ্ধ করতে হয়, একটা যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়। আর সমাজের যে মানে আমাদের যে আসলে সমাজের সমস্যাটা হয়, দেখা যাচ্ছে যে আমরা যখন এসএসসি পর্যন্ত পড়াশোনা করি, ঠিক আছে, এনাফ, কিন্তু তখন আসলে আমরা ধরেন টিউশনি করাই বা মোটামুটি চলার মতো যেটা করা দরকার সেটা করি। কিন্তু যখন এসএসসি কমপ্লিট করি, হ্যাঁ, তারপরে ধরেন হলো যে তখনও আসলে মানে আমাদের একটা ভালো রেজাল্ট হলো, হ্যাঁ, তো এরপর দেখা যাচ্ছে যে আমাদেরকে সমাজের মানুষ একটা অন্য চোখে দেখে। এরপর যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি, তখন আসলে দেখা যাচ্ছে যে আমরা এই মুহূর্তে এসে যে একটা ছোট কাজ করব বা একটা কাজের সাথে জড়াবো, বা একটা ছোট কাজ বলতে কাজ কখনো ছোট হয় না সেটা বলি নাই, কিন্তু ধরেন হলো যে এখন একটা কাজ করব, ধরেন সেটার খুব ধরেন স্যালারি হবে 12,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, এর মানে সমাজ এখন এমনভাবে আমাকে দেখবে যে আসলে এই চাকরিটা আমার জন্য না, বা এইটা আমি করতে পারবো না, মানে এরকম একটা। তারপর দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি ধরেন লোকলজ্জা বা মানুষের কথা শুনেও আমি এই কাজটা করতে পারবো, বা আমি চাকরিটা করলাম, কিন্তু আসলে এইটার আসলে ভুক্তভোগিতা হবে আমাদের ফ্যামিলি, ঠিক আছে। সমাজ আসলে আমাদের মানে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি তখন উঁচু স্তরে চিন্তা করে, ঠিক আছে। তো আবার দেখা যাচ্ছে গ্রামে আসলে প্রভাবশালী কারা হয়, দেখা যাচ্ছে যে তারা তো অনেক শিক্ষিত না, অল্প শিক্ষায় শিক্ষিত, এবং দেখা যাচ্ছে যে সারা বছর তারা যেটা বলে ধরেন খারাপ যতগুলো কাজ আছে তার ভিতরে তারা জড়িত থাকে, তারাই আসলে সমাজটাকে লিড করে। তো ওই সকল মানুষ দেখা যাচ্ছে যে তারা যে আমাদের দেশে বিচারকে সালিশ বলে, তো সালিশি যারা করে তারা আসলে ওই লেভেলে গিয়ে মানে তারা ওরকমভাবে সালিশিটা করে। তো এখন তাদেরকে যদি মানে এই কথাগুলো শোনে বা আমাদের ব্যাপারে এই কথাগুলো, তখন দেখছে যে তারাই আমাদের বিচার করতে আসবে, হ্যাঁ, কী হয়েছে, কেন হয়েছে। বাবা মা তো বুঝে না, তো দেখা যাচ্ছে যে তারাও কথা বলবে যে ছেলেকে ঘরে খাওয়াচ্ছি, সে কিছু করতেছে না। তো দিন শেষে আসলে
চাকরি করলাম বা যেভাবে চললাম, মানে এমন একটা পরিস্থিতিতে, যে পরিস্থিতিটা আসলে সাফার করতেছি এই মুহূর্তে, সে আসলে কাউকে বলার মতো না। যাই হোক, এখন এই কষ্টটুকু বললাম, আমার আসলে ভিডিও থেকে শিক্ষা নেওয়ার কিছু নাই। মানুষ আসলে শিক্ষা নেবে সেই ভিডিও থেকে বা সেই কাজ থেকে, তার কাছ থেকে ভিডিও মানে শিক্ষা নেবে মানুষ যে সফল হয়েছে। ব্যর্থ মানুষের কাছ থেকে কেউ আসলে শিক্ষা নেবে না বা নিতেও চায় না। আমিও তার উল্টো না, সবসময় সফল মানুষের পিছনে মানে খুঁজি যে কীভাবে সফল হলো, কেন হলো, আমিও হতে পারি কিনা। কিন্তু আসলে এভাবে হয় না, ব্যতিক্রম কিছু দরকার বা নিজেকে ইউনিকভাবে গোছানো দরকার। তো এখন এই পরিস্থিতিতে নিজেকে যে ইউনিকভাবে গোছাবো, সেই সময়টুকুও নেই, সেই সুযোগটুকুও নেই। এরকম একটা সময়কে পার করতেছি।